যে দেখি বান্দাগুলো কি করে। আজকে এত মুসলমান থাকার পরও এই বাংলার জমিনেতে যে কোরআনটা রাসূলুল্লাহর উপরে 23 বছর ধরে ধারাবাহিকভাবে নাজিল হলো, যে কোরআন রাসূলুল্লাহর উপরে প্রথম যখন নাজিল হয়েছিল, আল্লাহ নবী গুহা থেকে এসে নিজের আহলিয়া আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, জাম্মালুনি জাম্মালুনি জাম্মালুনি। তিনাকে ঠান্ডা লাগতেছিল, কম্বল চাপা দিবার কথা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নবী দয়ার উপরে বিয়ে পড়ে 23 বছর ধরে যে কোরআনটা ধারাবাহিকভাবে নাজিল হয়েছে, এই কোরআনের বিরুদ্ধে চক্রান্ত 1000 বছর ধরে চলে আসছে। কিন্তু যারা চক্রান্ত করেছে তারা একটা দিন বলতে বাধ্য হয়েছে, এই কোরআন কোনো মানুষের কথা নয়, এই কোরআন হলো মহান স্রষ্টার ঐশী বাণী। আজকে সেই কোরআনকে নিয়ে আমার বাংলা জমিনে কত বড় মিথ্যাচার করা হয়ে গেল। সেই কোরআনের বিরুদ্ধে কত রকম নোংরা নোংরা কথা বলা হলো। যে ভাষাগুলো বলতে আমাকে নিজের জবানে বড় কষ্ট লাগছে, আপনাদের শুনতে কোনো বাকি নাই। আজ উম্মতে মুহাম্মাদীকে জানতে চায়, আমার রাসূলুল্লাহ আমাদের কাছে প্রথম নম্বর যেটা রেখে গেল কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন। সেই কোরআনকে আজকে মিথ্যাচার করা হচ্ছে, সেই কোরআনকে আজকে বেউজ্জতি করা হচ্ছে। এ উম্মতে মুহাম্মাদী, বলো আজ তোমার কাছে জানতে চাই, এই জালিমদের বিচার হওয়া দরকার আছে না না? কিন্তু বিচারটা করবে কে? আমি হুজুর, আমার ভাই করবে? বলেন কে বিচার করবে? বিচার তো আইন করবে, কিন্তু আইন তো একটা জড় বস্তু, সে তো নিজে চলতে পারে না। আইনকে চালানো হয়, তা আইনকে যারা চালায় তারা নেতা লিডার, তাই তো নাকি? এই নেতা লিডার নির্বাচন করে কারা? জনগণ, আমরা। আর বাংলায় নেতার তকদির আমরা সিলেক্টেড করার ওসিলা আল্লাহ আমাদের দিয়েছে। তাহলে আজকে বাংলার বুকে আমরা 4.5 কোটি কম বেশি মুসলমান হওয়ার পরও আমার কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করা হলো, এতগুলো কেস মামলা হলো, এখনো পর্যন্ত কি সে বেটাকে ধরা হয়েছে? তাহলে আমাদের গালে কি চুনকালি নয়? এটা কি আমাদেরকে শিক্ষা দিয়া নয়? এটা কি আমাদেরকে অপমান অপদস্থ করা নয়? যে তোদের হাইসিয়াত কি আছে রে, তোদের আমি একটু চলতি ভাষায় বলছি, তোদের মুরত কি আছে? তোদের রসুলের উপরে আঘাত দেব, তোদের আল্লাহর উপরে আঘাত দেব, তোদের কোরআনের উপরে আঘাত দেব, তোদের দিনে নাকি রেপ করাটা ভালো কাজ বলবো, তোদের মুরত নেই, আমাদেরকে কিছু করতে পারবি কেন? তোরা হলি ভিখারি, তোদেরকে 500 টাকায় কিনা গোলাম তোরা আমাদের। এটাই বলা হচ্ছে তো নাকি? এই জাতকে জানতে চাইছি, আপনাদের কি আখিরাতে কল্যাণ হবে মনে হয়? কেন আল্লাহ তো প্রশ্ন করবে কিয়ামতের দিনে, বল জবাব দে যে আমার কোরআন নাকি 5 নম্বর আয়াত হিংসা ছড়িয়েছিল, কেউ বলেছে আমার কোরআন নাকি নাউজুবিল্লাহ মানুষের লেখা, আমার কোরআনের উপরে নাউজুবিল্লাহ এটা ওটা করা দরকার, কেউ বলেছিল। বল আমার কোরআনের জন্য কি করলি? তোরা তো দুনিয়ার স্বার্থে কাউকে এক জায়গায় পৌঁছাবার জন্য তোরা মারপিট করেছিস, খুন করেছিস, যেটা আমার নিষেধ, সব করলি। কিন্তু কোরআনের দুশমনরা যাদের শাস্তি পায় তার জন্য তোরা কি করেছিস? বল কি প্রশ্ন করা কি আল্লাহ পাক করবে না করবে না মনে হচ্ছে? তাহলে কি জবাব দেবে? ওয়াজ অনেক হয়েছে ভাই, ওয়াজ করে 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 মানুষের সমাজের হালচাল দেখে আমার এই বয়সেতেই শখ মিটে যাচ্ছে যে আর ওয়াজ করতে ভালো লাগছে না। কিভাবে ওয়াজ করি?
যদি টাকা ইনকাম করার শখ থাকে জলসা করার কোনো প্রয়োজন নেই। বিজনেস করলে অনেক টাকা, আদানি, আম্বানি, রিলায়েন্স, টাটা, এরা কেউ জলসা করে বড় লোক হয়নি, সব বিজনেস করেই হয়েছে। ওজন জলসা করে আমরা আমাদের বাপ চাচাদের ঘরে তো দেখছি যা হাল, জলসা করে করে আমার বাপ চাচাদের ঘরে তো দেখে আসি তাদের হাল কি। রিসেন্ট এই 2-5-10 বছর হয়তো একটুখানি মানুষের মধ্যে একটা জিনিস হয়েছে, না হুজুরদের একটু মূল্যায়ন করা দরকার, আলেমদের মূল্যায়ন করা দরকার। না হয় আমার তো প্রথম জীবনে দেখা আছে রে বাবা। তবে এইটাও মাফ করবেন, এটাও আব্বাস সিদ্দিকীরই অবদান। এখন তো বিরোধী অনেকে করবে, এটাও আমার অবদান, না হয় সব জানা আছে। তো যাই হোক, সেটাই বলছি। আমার প্রশ্ন আপনাদের কাছে যে আল্লাহ আমাদেরকে তো জিন্দেগি দিল নবীর দিনের পাহারাদার হয়ে, আর রাসূল বললেন এই তিনটে রেখে গেলাম মজবুত করে ধরো। আজকে 4.5 কোটি মুসলমান থাকার পরও, আমাদের ভোটে সরকার গড়ার পরও আমাদের দুশ্মন সরকার বলছে সে তারও দুশ্মন, আমার কোরআনের নামে এত বড় মিথ্যাচার করলো, সংবিধানের 25 নম্বর ধারাকেও লঙ্ঘন করলো, এতগুলো কেস হলো, তারপরেও তাকে এখনো ধরা হলো না কেন? কোন একটা জায়গায় আমার বলতে ইচ্ছা করছে আমাদেরই গাফলতি নেই তো, যে সরকার এটা জেনে যায় না তো যে মুসলমানগুলোর কাছে, এদের কাছে কোরআন আগে নয়, রাসূল আগে নয়, আল্লাহ আগে নয়, দ্বীন আগে নয়, এদের কাছে আমি যা বলবো তাই, আমি আগে, আমার ভাড়াটিয়া অনেক মোল্লা মৌলভী সাহেব ছাড়া আছে, তাদের মাধ্যমে কিছু কিছু পাঠিয়ে দেবো, আর ঠিক সময় এলে ভয়টা দেখাবো, এগুলো আমাকে ছাড়া বাঁচার উপায় নেই, এমন কিছু ভাবছে না তো? কি গো, একটু আওয়াজ দেন না। এরকম কিছু ভাবার সুযোগ আমরা করে দিইনি তো? আমার কথা বুঝতে পারছেন তো? আমি একটু আগে উঠে পড়েছি, আমি তো আরো আগে উঠতাম। কেন এখন নো এন্ট্রি খুলে দিলে ব্রিজের কাজ হচ্ছে, রাস্তা প্রচুর জাম হয়ে যাচ্ছে, আগে আগেই ছেড়ে দেবো আপনাদেরকে, খাওয়া দাওয়া আগে আগেই হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আমার বোঝার উদ্দেশ্য এটাই, আল্লাহ তিনি আপনাকেও খাওয়াবে, আমাকেও খাওয়াবে। আমি যদি আল্লাহ বিরোধী হই, নাউজুবিল্লাহ, তার আগে মরণ দিক আল্লাহ, আমি আল্লাহ বিরোধীদের ঘরেও আল্লাহ খাওয়াবে। খাওয়াটা বড় ফ্যাক্ট নয়। যতদিন দুনিয়ায় হায়াত নিয়ে এসেছেন ততদিন থাকবেন, চলে যাবেন একদিন, এ কোনো বড় বিষয় নয়। আপনি আসেন, জি আমি বুঝতে পারছি, আপনি যান, আল্লাহ। বড় বিষয় হলো, আমার কথা শুনছেন, আগে বুঝুন। এই কানে হাত দিয়ে শুধু ঘটনা বলেছে কিছু লাভ না। বড় বিষয় হলো আল্লাহ আমাদেরকে যে জন্য পাঠালেন, আমরা সেটা কি করতে পারলাম? কোনটা সত্য, কোনটা অন্যায়, কোনটা নাই, কোনটা মিথ্যা, এটাকে পার্থক্য করার জন্যই তো আল্লাহ পাক কালামুল্লাহ কোরআনকে পাঠিয়েছে। আজকে সেই কোরআনের উপরে যখন আঘাত হয়ে গেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আমরা কি করে আর দ্বীনের পক্ষে রইলাম? আজকে এতগুলো মুসলমান আমরা দুনিয়া জমিনে কোনো কাউকে জিতাবার জন্য নিজের কওমের ভাইকে মারছি, কাউকে জিতাবার জন্য কারো নামে কেস করছি, কাউকে জিতাবার জন্য কারো ঘরকে পর্যন্ত ভেঙে দিচ্ছে। আমরা মুসলমান একে অপরের বিরুদ্ধে লড়তে লেগেছে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার কোন দুশ্মনের রাসূলের স্বার্থে, দুনিয়ার জমিনে কোন ইসলামের বিরোধী স্বার্থে আজ আমরা এক কাজ করে বেড়াতে লেগেছি। কিন্তু আজকে যখন প্রশ্নের চিহ্ন হয়ে গেছে, কোরআনের বিরুদ্ধে এমন জঘন্যতম কথা বলে দিল কোন এক জালিম, কিন্তু আজকে
দিনে যার জন্য আমরা মুসলমান লড়াই করলাম, যার জন্য আমরা মুসলমান আল্লাহ বিরোধী কাজ করলাম, যার জন্য আমরা মুসলমান নিজের কওমের ভাইকে মারলাম, যার জন্য আমরা মুসলমান নিজের কওমের ভাইকে খুন করলাম, যার জন্য আমরা মুসলমান নিজের কওমের ভাইয়ের ঘরকে ভেঙে দিলাম, যার জন্য আমরা মুসলমান নিজের গ্রামের মধ্যে ফিতনা তৈরি করে দিলাম, আজকে দিনে জানতে চাই যার জন্য সব কিছু করেছো সে তোমার কোরআনের জন্য আজকে কি করছে বলো? বলো কি করছে? তাহলে কার পিছনে সময় দাও? তাহলে এ থেকে বোঝা যায় যার জন্য এত কিছু করলে সে নিজেও তোমার কোরআনের পক্ষে নয়। আমি মানার কথা বলছি না, মানে সে নিজেও ভেতর থেকে কোরআনেরই দুশমন। আর না হয় এত বড় মিথ্যাচার হলো, এত বড় সংবিধান বিরোধী কথা হলো, সে তো সংবিধানটাকে সামনে রেখেও আইনের আওতায় যেতে পারত, যে সংবিধান বিরোধী কথা হয়েছে কি এইদিকেও তো হাঁটতে পারত। অথচ এই কোরআনের জন্য আল্লাহ রাসূলুল্লাহ কত মার খেয়েছে, এই কোরআনের জন্য আল্লাহ নবী কত অত্যাচারিত হয়েছে, এই কোরআনের জন্য আল্লাহ নবী কত কষ্ট পেয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গিয়ে এই কোরআনের মেসেজকে শোনাবে বলে, কালামুল্লাহকে শোনাবে বলে আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেল, তায়েফের মুশরিক জালিম অত্যাচারীরা ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়াকে তাদের হাতে পাথর তুলে দিয়ে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেলিয়ে দিল। আমার রাসূলুল্লাহকে দেখে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। আমার রাসূলুল্লাহ যেখানে পাথর লাগে আল্লাহ নবীর শরীরের সেই জায়গা ফেটে রক্ত বেরোতে লাগলো। এ উম্মতে মুহাম্মাদি, রাসূলুল্লাহকে প্রেম করা হলো ঈমান, যার দিলে রাসূলুল্লাহর প্রেম নেই তার মধ্যে ঈমান নেই, যার মধ্যে রাসূলুল্লাহর আদব নেই তার মধ্যে ঈমান নাই, ঈমান কোনজার মধ্যে নাই, সে কোনদিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। তাহলে একবার ভেবে দেখো, এই দ্বীনের জন্য রাসূল তায়েফে মার খেয়েছে, এই কোরআনের জন্য রাসূল তায়েফে মার খেয়েছে, এই কালামুল্লাহ প্রচার করতে গিয়ে আল্লাহ নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেছে, এত মা জালিমরা মেরেছে। আল্লাহ নবী অজ্ঞান অচৈতন্য হয়ে তায়েফের জমিনে অজ্ঞানে পড়ে রয়েছে। জালিমদের সরদার গুলো আগিয়ে এলো, তারা আগিয়ে এসে আমার রাসূলুল্লাহ নাকের করে হাত দিয়ে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূল বেঁচে আছে না মরে গেছে। এই অবস্থা দেখে তারা আমার রাসূলুল্লাহর উপরে ওই অবস্থাতে আবার লাঠির আঘাত করে। এ উম্মতে মুহাম্মাদি, আজ তোমাদের ঈমান কোথায় গেল? আজ তোমাদের দ্বীন কোথায় গেল? আজ তোমাদের বিবেক কোথায় গেল? আমার রাসূলুল্লাহর মতো দরদি এই দুনিয়া জমিনে কেউ আসেনি, আর কেউ আসবে না। আর দুনিয়ায় যে নেতা নেত্রীর জন্য তুমি এত মারপিট করলে, এত কিছু করলে, যে জমি জায়গার জন্য এত কিছু করলে, এখনো তোমার দুনিয়া তো কাজে লাগবে না, আখিরাত তো কোনো কাজে লাগবে না। মনে রেখে দিও, কিয়ামতের দিনে কেউ তোমার পাশে দাঁড়াবে না, তোমার বাপ তোমার হবে না, তোমার মা তোমার হবে না, তোমার দাদা দাদি তোমার হবে না। অথচ যে রাসূলুল্লাহ তোমার আমার জন্য এই দিনের জন্য এত কষ্ট করলো, সেই রাসূলুল্লাহকে ভুলে গেলে কিয়ামতের দিনে একমাত্র যিনি উম্মতের পক্ষে দাঁড়াবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ বলে ওয়াজ কেন করা হয়? আপনাদের মরা অন্তরগুলোকে জাগাবার জন্য। আপনি যদি মনে করেন আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আপনাদেরকে অন্য কেউ বাঁচাতে পারবে, তাহলে আব্বাস সিদ্দিকীর ওয়াজ ভুল হচ্ছে। একটু ঘুরে নেন, যখন সালাম পড়ানো হবে এসে বসে খাওয়া দাওয়া করে চলে যাবে। কেন রেজেকের মালিক আমি নয়, রেজেকের মালিক আল্লাহ। আল্লাহ বিরোধীর সঙ্গে থেকে
আল্লাহ দেওয়া রেজেকটা খেয়ে ঘরে চলে যাবে। আর যদি মনে হয় যে আমাদের আল্লাহ রাসূল ছাড়া কেউ নেই, তাহলে তুমি সব জায়গায় পা ফেলার আগে একবার দেখে নাও আমি আল্লাহ রাসূলের দুশমনের সাথ দিচ্ছি না তো। আমার দিনের বেলায় একে পাওয়া যাবে তো, আমার কোরআনের বেলায় একে পাওয়া যাবে তো। সে মানে চাই না মানে তার ব্যাপার, কমসে কম আমার কোরআনের উপরে আঘাত যখন দেবে সে বাড়ির কর্তা হয়ে যেন বলে, এই তুই ছেলের মধ্যে তুই মানিস না তোর জায়গায়, কিন্তু এ মানে একে আঘাত দিলি কেন, তুই কৈফিয়ত দে। এই কর্তার পিছনে দাঁড়ানো দরকার আছে না? কিন্তু আজ আমরা কি করলাম বল বল, আজকে এত সাহস গুলো হচ্ছে কি করে? দেখছেন না, বলছে যদি আমি ভুল করে থাকি আইনে যান, কেসে যান। কেন এ জালিম জানে যে মুসলমানরা আইনে গেল, আইনের জায়গা তো এরা অধিকার পাবে না, কারণ আইনের রক্ষক যারা, আইন যারা চালনা করছে তারা আমাদেরই লোক বসে আছে। তাই তো বলছি। কিন্তু এই ভুলটা আমরা করেছি হাকি না, আমরা আমাদের বাচ্চার পাতকে কেটে নিয়ে ইসলামের দুশমনদের পেটকে ভরিয়েছি হাকি না। নিজের পাপকে বুঝতে শেখেন, নিজের ভুলকে বুঝতে শেখেন। আল্লাহ দুহাই দে বলছি, আমার তো ভয় হচ্ছে এই জালিমদের হাতে মার খাবার আগে আল্লাহ আমাদেরকে মেরে দেবে। স্বাভাবিক। পাকিস্তানের বিরুদ্ধে আমার বর্ডারে কাশ্মীরে লোক লাগানো আছে, 11 লক্ষ কম বেশি সেনা দাঁড় করানো আছে। এরপরেও যদি পাকিস্তান হু করে আমার দেশ দখল করে, ওই 11 লক্ষকে তো মাইনেতে কোনো লাভ নেই, ওই 11 লক্ষ করে রেখে তো কোনো লাভ নেই, ঠিক না বেটি? ঠিক আমার আল্লাহ পাক তো আমাকে খাওয়াচ্ছে, আমাকে বাঁচিয়ে রেখেছে, উম্মতে মুহাম্মাদি করে নসিব বড় করেছে। খেয়াল করে দেখুন, আল্লাহ কোনো গুমুত খাওয়া দলে পাঠাই নাই, আল্লাহ তোমাকে পাঠিয়েছে আমিনার লালের উম্মত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা সৌভাগ্য আল্লাহ তোমার দিয়েছে, কিন্তু তুমি থেকে কোনো কাজ নাই। উপরন্তু তোমার জন্য আচ্ছা আচ্ছা ভালো ভালো লোক লড়াইয়ের ময়দানে গিয়ে ঠিক সময় গিয়ে পিছু হাঁটতে বাধ্য হয়ে যাচ্ছে। কেন? তোমার আমার মতো মুসলিম সেজে কিছু গুন্ডা, কিছু দালালদের জন্য আজ আমরা বারবার পিছিয়ে যাচ্ছি না, যাই না? তাহলে আল্লাহ পাক ছাড় দিয়েছে। আমার তো ভয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মার না এসে যায়, আল্লাহর পক্ষ থেকে শাস্তি না এসে যায় আমাদের উপরে। দেখেন আমার আলোচনা বুঝতে পারছেন কি জানি না, যদি বোঝেন এখনো সময় আছে। আজ কোরআনের বিরুদ্ধে বলেছে, কাল কোরআন ছিঁড়া হবে, পোড়ানো হবে, বেউজ্জতি করা হবে, আরো অনেক কিছু করা হবে। তুমি কিছুই করতে পারবে না আজ যেমন করতে পারোনি। কেন? তোমার হাতে সেই পাওয়ার নেই যে পাওয়ারে ওরা করছে। আমার অজ বুঝছেন তো নাকি? হ্যাঁ, লোক বলবে এই হুজুরটা ওটা ছাড়া কিছু বোঝে না। আমি সত্যিই বলছি, ওটা ছাড়া কিছু বুঝিনি। কেন? ওটা ছাড়া আজকের দিনে আমাদের এক কদম আগানো আজ যাবেও না। পেটের জন্য যদি ওয়াজ করতে আসতাম, তাহলে এসব কথা বলে দুশ্মন তৈরি করার কি দরকার ছিল? যে বাবারা 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 করে চলে যেতাম। দেখ চ হয়ে গেল কাজ শেষ। এ তো যা হচ্ছে প্রতিটা মোড়ে মোড়ে দুশ্মন তৈরি হচ্ছে। যদি এটার প্রয়োজন না থাকতো তাহলে রাসূলুল্লাহ কেন দোয়া চাইতেন যে আল্লাহ আমাকে আপনি রাজ ক্ষমতাও দেন? মদিনায় গিয়ে নবী রাষ্ট্র কায়েম করলেন, রাষ্ট্র প্রধানও তৈরি হলেন। কেন? কিছু মাথায় ঢুকছে? বোঝো। আর যদি না বোঝো, যেদিন আল্লাহ বুঝাতে শুরু করবে সেদিন কিন্তু আর রেহাই পাবে না। আমাদের আল্লাহ তো রাসূলের ওয়ারিস করে চাল, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।
রাসূলের ওয়ারিস করেছে আমাদেরকে, তোমাদেরকে দিন বুঝাবার জন্য। চোখের সামনে দিনের মতো সত্য জিনিস দেখতে পাচ্ছি যে পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনের মোকাবেলায় আজকের দিনে কোনো কিতাব দাঁড়াতে পারেনি আর পারবে না। আমি কোনো কিতাবকে ছোট করছি না, কিন্তু সত্যটা বলছি। আমেরিকায় যখন কম্পিউটার আবিষ্কার হয়, ওই কম্পিউটার উপরে প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থকে রাখা হচ্ছে, সবটা বলছে রং রং রং। আর কোরআন যখন দেওয়া হয়, গ্রিন লাইট জ্বলে উঠেছে, আগের গুলো লাল লাইট রং, গ্রিন লাইট জ্বলে উঠেছে অর্থাৎ রাইট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে কোরআনকে নিয়ে আমেরিকা রিসার্চ করছে, যে কোরআনকে নিয়ে ব্রিটেন রিসার্চ করছে, যে কোরআনকে নিয়ে সাউথ আফ্রিকা রিসার্চ করছে, ফ্রান্স রিসার্চ করছে, আমার ভারতবর্ষে কোটি কোটি টাকা খরচ করে রিসার্চ হচ্ছে। যে কোরআনকে নিয়ে রিসার্চ করতে 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 পৃথিবী বিখ্যাত বিখ্যাত ধর্মগুরুগুলো পর্যন্ত ইমানের কালেমা পড়ে কোরআনের প্রেমিক হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের বিরুদ্ধে 40% মুসলমান থাকা অবস্থায় এত বড় কথা বলে এখনো ঘুরে বেড়াচ্ছে, আইন তার ব্যবস্থা নিচ্ছে না। এ থেকে বুঝতে কি আমাদের বাকি যে বলছে সেও কোরআনের দুশমন, যার হাতে ক্ষমতা আছে সে কোরআনের দুশমন নয়? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আমি আবার বলছি, আপনারা যদি আমার কথায় অমত হন, দয়া করে একটু রাস্তার আশপাশে বসেন, ঘরে সালামটা যখন দেবো, এটা তো সিগন্যালও রয়েছে, সালামে দেওয়ার পরেই দোয়া হয়, এটা সিগন্যাল বোঝাও যায় যে খাবার ব্যাপার আছে, তখন চলে আসবেন। আমি খুলে বলছি কথা, আমি কাউকে ছোট করছি না, হাকিকাত। যে বসে পড়েছি ভাইজান দাওয়াত দিয়ে ডেকে নিয়েছে, কেন আমি প্রায় বলি জলসাটা সাথে আমি জড়িয়ে আছি, আপনারা আসবেন, দাওয়াত দিই তো নাকি, তা নিয়ে সেই সব কথা শোনাচ্ছে কেন? আমি কি শোনাবো আপনাকে বলুন তো? নামাজের কথা, রোজার কথা? আমার কোরআন অপমান হচ্ছে, তুমি মসজিদে গিয়ে সেজদায় পড়েছো? হ্যাঁ, তোমার মতো নামাজি 72টা দল জাহান্নামে যাবে নামাজ পড়ে, তুমি জানো না? আজকে কত নামাজি দল আছে, কত রোজাদারের দল আছে, হ্যাঁ, তাদের মুখে কোনো কথাও নেই, এত বড় কথা হয়ে গেল, এখনো কোনো প্রতিবাদ নেই। এ থেকে তো বুঝে নিতে হবে যে রাসূলুল্লাহ বলেছে আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা জান্নাতে থাকবে। 72 দলেই নামাজ রোজা, 73 দলেই নামাজ রোজা, হজ যাকাত দাড়ি টুপি সব থাকবে, এরপরও জাহান্নামে যাবে। কেন? তাদের অন্তরে ঈমান থাকবে না। যার অন্তরে কোরআনের পক্ষে প্রেম নেই, কোরআনের নিয়ে এত বড় কথা হচ্ছে, দুটো কথা বলার যার সময় নেই কোরআনের পক্ষে, এবং কোরআনের দুশমনদের ঘরে উম্মতে মুহাম্মাদীকে চিনাবার যাদের সময় নেই, তারা কিসের ঈমানদার? তাদের কিসের নামাজ? তাদের কিসের রোজা? তারা কিসের সমাজের স্কলার?